গল্পটি শুরু হয় একটি শহরকে নিয়ে। শহরটির নাম ছিল মুন নাইট। ছোট হলেও এখানে সবাই একে অপরকে ভালোভাবে চিনত। তবে কিছুদিন ধরেই শহরে একটি অদ্ভুত ঘটনা ঘটছিল। প্রথমে শহরে প্রবীণ ব্যক্তি আলেকজান্ডার নিখোঁজ হয়ে যান। এরপর থেকে একে একে আরো কয়েকজন রহস্যজনকভাবে নিখোঁজ হতে শুরু করে। যখন তাদের মৃতদেহ উদ্ধার করা হয় তখন তাতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধু দেখা যায় মৃতদেহগুলো একদম নিঃশব্দে এবং শান্ত অবস্থায় পড়েছিল। পুলিশও কিছুই বুঝে উঠতে পারছিল না। একদিন এক ব্যক্তির পুত্র, যিনি একজন দক্ষ গোয়েন্দা ছিলেন, তার নাম বায়ান, শহরের পরিস্থিতি দেখে তদন্ত করতে আসেন। বায়ান ছিলেন একজন মেধাবী, তদন্তে দক্ষ এবং রহস্য উদ্ঘাটনে যার অসাধারণ ক্ষমতা ছিল। শুরুতেই বায়ান শহরের ঘটনাগুলোর দিকে গভীরভাবে নজর দেন। নিখোঁজদের একে একে খুঁজে বের করার পর তিনি বুঝতে পারেন যে এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। মৃতদেহগুলো সবই ছিল নিঃশব্দ, যেন তারা নিজেদের ইচ্ছাতেই মারা গেছে। তাদের সবার মস্তিষ্কে অদ্ভুতভাবে এক পরিবর্তন ঘটেছে। একে একে তদন্তের সময় বায়ান একটি অদ্ভুত তথ্য আবিষ্কার করেন। শহরের প্রত্যেকটি নিখোঁজ ব্যক্তি শেষ সময় কিছু অদৃশ্য শক্তির প্রভাবে নিজেদের ইচ্ছা হারিয়ে ফেলেছিলেন এবং তারা সেই শক্তির নির্দেশ অনুসরণ করে মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছিলেন। বায়ান আরও একটি বিষয় লক্ষ্য করেন, এদের মধ্যে কেউ একে অপরকে চিনত না। অর্থাৎ কোনো ব্যক্তিগত সম্পর্কের কারণে হত্যাকাণ্ড ঘটছে না। তবে একটি ব্যাপার ছিল, প্রতিটি ব্যক্তির মস্তিষ্কে তার পূর্ববর্তী আচরণের উপর ভিত্তি করে কোনো এক অদৃশ্য শক্তি তাদের মনকে নিয়ন্ত্রণ করেছিল। এভাবে বায়ান একদিন শহরে বৈজ্ঞানিক গবেষণাগারে গিয়ে এক বিশেষ পরীক্ষার মাধ্যমে অবশেষে বের করে ফেলেন যে একটি অত্যাধুনিক প্রযুক্তি মানুষের মস্তিষ্কে প্রবেশ করে তাদের মানসিক শক্তি নিয়ন্ত্রণ করছে। এই প্রযুক্তি ছিল একটি গোপন বৈজ্ঞানিক প্রকল্পের অংশ, যা একজন অদৃশ্য ব্যক্তির সাহায্যে কাজ করেছিল। ওই ব্যক্তি একজন বিখ্যাত বিজ্ঞানী, মস্তিষ্কের তরঙ্গের মাধ্যমে মানুষের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। এমনকি প্রতিটি পদক্ষেপ মানুষের অজান্তে প্রভাবিত করেছিল। অনেক চেষ্টার পর বায়ান শেষ পর্যন্ত সেই বিজ্ঞানীকে ধরে ফেলেন এবং তার মুখ থেকে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে অন্ধবিশ্বাস তৈরি করে সমাজকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে পরিচালনা করা। কিন্তু তার নিয়ন্ত্রণের জন্য তাকে প্রাথমিকভাবে মস্তিষ্কের তরঙ্গগুলোর মাধ্যমে ক্ষতিকর শক্তি প্রয়োগ করতে হয়েছে। একসময় তার জন্য ভয়ঙ্কর ফলাফল আসতে শুরু করে, এমনকি নিজের জীবনেও বিপদগ্রস্ত হয়ে পড়ে। বায়ান তার প্রজ্ঞা এবং দক্ষতার মাধ্যমে বিজ্ঞানকে গ্রেফতার করে আর শহরের মানুষদের এই অদৃশ্য হত্যাকারী থেকে মুক্তি দেয়। তবে শহরের মানুষদের মনে সেই ভয়াল ঘটনা চিরকাল থেকে যাবে এবং তারা কখনোই ভুলবে না। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর হত্যাকারী হয় অদৃশ্য।